সব থেকে বড় বিষয় জ্যোতিষ বিষয়ে আলোচনা করতে গেলে একটি বিষয়কে বোঝা দরকার আছে যে সর্বদা এক রুল সব জায়গায় খাটে না। বৃহস্পতি এবং শুক্র এই দুটি বিষয়ের ভেতরে এক আলাদাই সংযোগ আছে। অন্যদিকে বুধ এবং বৃহস্পতি এদের ভেতরেও একটা আলাদা সংযোগ আছে। কি সেই সংযোগ? চলুন আজকে আলোচনা করা যাক। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। ভিডিও শুরু করবার আগে বলে দিই, যদি কেউ অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস চান তো নিচে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখবেন, ডেসক্রিপশনে আছে এবং কমেন্ট বক্সেও থাকবে, এবং সেইখানে হাই লিখে নিজের নাম বুকিং করবেন। যাই হোক, শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমত হচ্ছে কি, বৃহস্পতি আমাদেরকে দেবত্ব গুণ দেয়, আমাদেরকে উৎকৃষ্ট যত পজিটিভ ভ্যালিউস থাকে সেই ভ্যালিউস, ট্রেটস অ্যান্ড অ্যাট্রিবিউটস গুলোকে আমাদেরকে দিয়ে থাকে এই বৃহস্পতি। তো অনেকে বলেন শুক্র ভালো হলে তবে টাকা আসে, বৃহস্পতি ভালো হলেই যে টাকা আসে এমনটা তো নয়। তবে আমি বলবো বৃহস্পতির সঙ্গে শুক্রের এক নিবিড় কানেকশনস আছে, অন্যদিকে বৃহস্পতির সঙ্গে বুধেরও নিবিড় কানেকশনস আছে। কিভাবে সেটিকে একটু বিশ্লেষণ করা যাক। বৃহস্পতি ট্রেটস এবং অ্যাট্রিবিউটস এবং পজিটিভ ভ্যালিউসগুলোর প্রতীক। এগুলো যার আছে সে আজ না হোক কাল কোথাও না কোথাও তার ইন্টেনশন ক্লিয়ার রাখছে। ইন্টেনশন ক্লিয়ার হলে তার ভাগ্যও ক্লিয়ার হবে, ভাগ্য ক্লিয়ার হলে সেই মানুষটা কিন্তু জীবনে অনেক দূর অবধি এগোতে পারবে। এই বিষয়টা সবার আগে বোঝবার দরকার আছে। বৃহস্পতি ভালো হলে সৌভাগ্য আসে, লাক্সারি থাকলেই সকলে সৌভাগ্য চলে আসে না, কিন্তু বৃহস্পতি ভালো হলে সেই ব্যক্তির সৌভাগ্য থাকে, সৎ গুণ থাকে, দেবত্ব শক্তি থাকে। দেবত্ব শক্তি মানে পরমাত্মার আশীর্বাদ। আরে শুক্র ভালো তো দুর্যোধনেরও ছিল, বৃহস্পতি ভালো ছিল অর্জুনের, যার জন্য অর্জুন কৃষ্ণকে পাশে পেয়েছিল। এই যে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাকে একদম ছোট লেভেল থেকে তুলে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আপনাদের আন্দাজের বাইরে। তো সুতরাং এই বৃহস্পতিকে ভালো করবার দিকে জোর দিতে হবে, তাহলে শুক্র এবং বুধ দুই উঠবে। বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক, সূক্ষ্ম অ্যানালিসিস, বিচার, বিভিন্ন ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিচার এগুলোকে ট্রিগার করে এই বুধ। বুধ আমাদের বুদ্ধিকে ট্রিগার করে। তো সুতরাং সব থেকে বড় বিষয়, যে ব্যক্তির জ্ঞান আছে, ট্রেটস আছে, গুড অ্যাট্রিবিউটস আছে, গুড ভ্যালিউস আছে, সেই ব্যক্তির বুদ্ধিও শুদ্ধ এবং সূক্ষ্ম হয়। তার ফলে তার মনকে সে শান্ত রাখতে পারে, পজিটিভ অ্যাট্রিবিউটস থাকে, গুড ডেস্টিনি হয়, ফলে তার বুদ্ধিও তার সঙ্গে থাকে। তো সুতরাং বৃহস্পতি ভালো হলে কি ভালো হলো? শুক্রও ভালো হলো, বুধও ভালো হলো। তো সুতরাং বৃহস্পতিটাকে ভালো করবার দিকে মনোযোগ দিতে হবে। তো সেটাকে কিভাবে ভালো করা যায়? এক তো পোখরাজ আছেই, 2 নম্বর আছে বিবিধ ধরনের মন্ত্র। বৃহস্পতির জন্য বিশিষ্ট কয়েকটি মন্ত্র আছে, সেই বিশিষ্ট কয়েকটি মন্ত্রের ভিতরে কিছু বৈদিক মন্ত্র আছে, কিছু তান্ত্রিক মন্ত্র আছে, সেগুলি আপনি ইন্টারনেট সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন। যদি আপনারা চান তাহলে আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে পরবর্তী ক্ষেত্রে লিখে দিতে পারি, কিংবা সেকেন্ড একটা ভিডিও বানাতে পারি যেখানে বৃহস্পতির বিশিষ্ট মন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। শুধু তাই নয়, এই বৃহস্পতি একই দিকে শুক্রকে যেমন ট্রিগার করে, বুধকেও তেমন ট্রিগার করে। অন্যদিকে এই বৃহস্পতি আমাদেরকে উচ্চ স্থলে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে, এবং যার ফলে আমাদের রাহু ভালো হতে পারে, কেতু ভালো হতে পারে। তার কেন আমি তার কারণও বলে দিচ্ছি। বৃহস্পতি ভালো হলে গুড অ্যাট্রিবিউটস আছে, গুড অ্যাট্রিবিউটস ভালো হলে আমাদের আশেপাশে শুক্রের পরিমাণ বাড়তে থাকে, মানে কি লাক্সারি, বিউটি ইত্যাদি আমাদের বেড়ে যায়। টাকায় কি আসে? রূপ খুলে যায়। তো সুতরাং আমাদের যদি গুড ভ্যালিউস থাকে, আজ না হোক কাল আমরা গুড ট্রেটস গুলোকে রাখলে অবশ্যই আমাদের কাল শুক্র ভালো হতে বাধ্য হবে। বৃহস্পতি ভালো হলে, শুক্র ভালো হলে, শুক্র ভালো হলে দেখবেন আপনার শনি, রাহু, কেতু, অন্যান্য গ্রহগুলো অটোমেটিক ভালো হয়ে গেছে। তো সুতরাং বৃহস্পতি গ্রহের মূল কেন্দ্র হিসেবে ধরা যেতে পারে। বৃহস্পতি যদি ভালো হয়, আপনার রবিও ভালো হয়ে যায়, ফলে আপনি উচ্চ ক্ষেত্রের প্রতিষ্ঠা, সরকারি ক্ষেত্রে সুযোগ সুবিধা, যে কোনো ভালো ভালো লেভেলের জমি জমা, পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেসে আপনার বিরাট লাভ হবে। তো সুতরাং বৃহস্পতি হচ্ছে মেন বিষয়। বৃহস্পতিকে সেই জন্য দেবতাদের গুরু বলা হয়ে থাকে। তাই দেব গুরু যেখানে, দেবতাদের আশীর্বাদও সেখানে। বৃহস্পতি ভালো করুন, নিজ জীবনে এগিয়ে যান। ধন্যবাদ।